হিন্দু ধর্মে সমুদ্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সমুদ্রের জল নোনতা কেন, তার কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু উপত্যকায় মেসোপটেমিয়ার সঙ্গে সমুদ্র বাণিজ্য শুরু হওয়ার সময় থেকেই সমুদ্রের সূচনা হয় বলে মনে করা হয়। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় গ্রন্থে অদিতির পুত্র বরুণ দেবকে সমুদ্রের দেবতা বলা হয়েছে। ঋগ্বেদ অনুসারে বরুণ দেব সমুদ্রের সমস্ত পথের জ্ঞাতা। সমুদ্র মন্থন সর্বাধিক জনপ্রিয় একটি গল্প, যার উল্লেখ করা হয়েছে পৌরাণিক গ্রন্থে, যেখানে বলা আছে দেবতা এবং অসুরদের অমৃতের পাত্রের জন্য সমুদ্র মন্থন করেছিলেন এবং এই সময়ে সমুদ্র থেকে 14টি মূল্যবান রত্ন পেরিয়েছিল। এছাড়াও পৌরাণিক কাহিনীতেও সাগরের 7টি পাতাল রয়েছে বলে উল্লেখ আছে। আমরা সবাই জানি সমুদ্রের জল খুবই নোনতা, যা মোটেও পানযোগ্য নয়। তবে ধর্মীয় কিংবদন্তি অনুসারে প্রথম দিকে সমুদ্রের জল দুধের মতো সাদা ও মিষ্টি ছিল, কিন্তু অভিশাপের কারণে সমুদ্রের জল লবণাক্ত হয়ে যায়। সাগরের জলের লবণাক্ততার অনেক বৈজ্ঞানিক কারণ দেওয়া হয়েছে, কিন্তু শিবপুরাণ অনুসারে হিমালয়ের কন্যা মা পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় 3 জগৎ ভয় পেয়ে যায় এবং এই সমস্যার সমাধান খুঁজতে থাকে। এখানে সমুদ্র দেবতা মাতা পার্বতী রূপ দেখে মুগ্ধ হয়ে যান। মা পার্বতীর তপস্যা শেষ হওয়ার পর সমুদ্রদেব মাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু মা পার্বতী আগেই শিবকে স্বামী বলে মনে করেছিলেন। মা এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে সমুদ্রদেব রেগে যান। সমুদ্রদেব পার্বতীকে তখন বলেন, আমি সকল প্রাণীর তৃষ্ণা নিবারণ করি, আমার চরিত্র দুধের মতো সাদা। কি আছে শিবের মধ্যে যা আমার মধ্যে নেই? যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে সমুদ্রের রানী করে রাখব। ভগবান শঙ্করের সম্পর্কে খারাপ কথা শুনে পার্বতী রেগে যান এবং তিনি সাগর দেবতাকে অভিশাপ দেন যে দুধের মতো সাদা মিষ্টি জল যা দিয়ে আপনি গর্ব করছেন তা আজকের পর লবণাক্ত হয়ে যাবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে পার্বতীর এই অভিশাপের পর থেকে সমুদ্রের জল নোনতা হয়ে যায়। ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং এইরকমই আরও নূতন নূতন পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।